যারা আসলে অ্যাকুরেটলি অ্যাক্টিভিটি ট্র্যাকিং করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য অনর কিন্তু একেবারে নিউলি লঞ্চ করলো অনর ব্যান্ড 9। অ্যাকচুয়ালি এই ব্যান্ড 9-এর মধ্যে কি আছে না আছে, যারা আসলে অ্যাকুরেট হার্ট রেট মনিটরিং করতে চান বা অ্যাকুরেট আপনার হচ্ছে ব্লাডের মধ্যে কতটুকু অক্সিজেন আছে সেই লেভেল অ্যাকুরেটলি দেখতে চান, তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে। সো টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মিনিয়ন গ্যাজেট। অনর ব্যান্ড 9 অ্যামুলেট ডিসপ্লে ফিটনেস ট্র্যাকারকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 4950 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারে। এছাড়াও মিনিয়ন গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে অনর ব্যান্ড 9 এর বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে আর পিছনে কিছু স্পেসিফিকেশন মেনশন করা আছে। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ব্যান্ডটি, যেটা কিছুটা ওয়াচের মতো দেখতে। দেন হচ্ছে ইউজার গাইড অ্যান্ড হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ব্যান্ডটি। সো আমরা খুলে দেখলাম এটা হচ্ছিল টিপিইউ স্ট্র্যাপস ইউজ করা হয়েছে অ্যান্ড ম্যাটেরিয়ালস হিসেবে হচ্ছিল ডিউরেবল আপনার হচ্ছে পলিমার ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, মানে এক কথা হচ্ছে প্লাস্টিক বিল্ড, বাট এটা দেখতে একটু কিছুটা শাইনি ফিনিশ অ্যান্ড স্ট্র্যাপস কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে যে, এবং অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন যেহেতু এটা আন্ডার ওয়াটার ইউজ করা যায়। আর এর মধ্যে কিন্তু আপনার আসলে একটা গ্লসি ফিনিশ ইউজ করা হয়েছে বা ক্রোম ফিনিশের যে কোডিং আছে সেটা আছে, বাট পুরোটাই আসলে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি মোটামুটি শক্তপোক্ত বলা যায়, বাট লাইট ওয়েটেড করার জন্য আসলে এই প্লাস্টিক বিল্ড করছে তাদের, মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। আর এখানে প্রেস করে আপনি আসলে এটা ডিটাচ করতে পারবেন এবং চাইলে চেঞ্জও করতে পারবেন। এরও কোনো প্রকার বাটন নাই। সো চার্জের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যাবে এবং এর মধ্যে কিন্তু ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আমরা আসলে 18 মিনিটে মানে 11টা-18তে চার্জ দেওয়া শুরু করছি 0 থেকে, দেখলাম যে জাস্ট 2 মিনিটে আপনার হচ্ছিল 13 বা 14% মতো কিন্তু হয়ে যাচ্ছিল। সো নাইস টু সি, বাট কতটা স্পিডে চার্জ দেয় সেটা তারা মেনশন করেনি, বাট মোটামুটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এর মধ্যে 1.57 ইঞ্চের 60 হার্টজের কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে। সো ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। ওভারঅল যদি আমি আসলে ইউজ কেসের কথা বলি, এটা আসলে একটু প্রিমিয়াম লুক দেয়। অনেকের কাছে কার্ভ ডিসপ্লে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। সো উপর থেকে সোয়াইপ করলে এখানের মধ্যে একটা সবচেয়ে বেস্ট একটা অপশন আমার কাছে মনে হচ্ছে, সেটা স্ক্রিন অন টাইম। আপনি এখানে ক্লিক করে দিলে আপনার হচ্ছে যে ওয়াচ ফেসটা আপনি ইউজ করবেন সেটা 20 মিনিট পর্যন্ত জ্বলে থাকবে। সো ইটস ভেরি হ্যান্ডি আমার কাছে মনে হয়। আর সোয়াইপ করলে আপনি হচ্ছে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিং, তারপরে হচ্ছে হলো আপনার মিউজিক কন্ট্রোল অ্যান্ড আদার্স, এগুলো আসলে পুরোটাই কাস্টমাইজ করা যায়। সো এটা নিয়ে আপনার আসলে এত প্যারা খাইতে হবে না। সো এটা একটা ফ্যাক্টর। এছাড়া হচ্ছে হলো আপনার এখান থেকে সোয়াইপ করে আপনি ওয়ার্কআউট মোডে চলে যেতে পারবেন। এখানের মধ্যে অনেকগুলো ওয়ার্কআউট মোড আছে, যেমন হচ্ছে 96-এর উপরে আপনার হচ্ছে ওয়ার্কআউট মোড পেয়ে যাবেন, যেগুলো আপনি এক্সট্রা কাস্টমাইজ করতে পারবেন এবং চাইলে কিছু রিমুভ, কিছু অ্যাড, এগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন এখান মাধ্যমে, মানে এখান থেকে আর কি, যেটা আপনার দরকার হয়। সো এটা ভালো একটা অপশন। এছাড়া ওয়ার্কআউট রেকর্ডও এখানে পাবেন। আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো যেগুলো করবেন সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখতে পারবেন এবং ইন ডিটেলসে কত কিলোমিটার গেছেন, কত স্টেপ ছিল, আপনার হার্ট রেট কত ছিল না ছিল, পুরো ডিটেলসে আপনি কিন্তু আসলে এটার মধ্যে থেকে এই ডিটেলসগুলো পাবেন অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে। এছাড়াও ওয়ার্কআউট স্ট্যাটাসের মধ্যে আপনি আসলে ডিটেলস পেয়ে যাবেন, কী করছেন না করছেন সেই ডিটেলস ওয়ার্কআউটের। অ্যান্ড দেন হচ্ছে হলো এখানের মধ্যে ফিটস এডস আছে, এটা দিয়ে আসলে আপনি আসলে এই জিপিএস আপনার ফোনের সাথে কানেক্টেড হয়ে জিপিএস যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলোর সাথে আপনার এইজের একটা তারতম্য বা আপনার এইজের সাথে বর্তমানের এইজের একটা তারতম্য দেখাবে। এছাড়াও এর মধ্যে হার্ট রেট মনিটর আছে, যেটা রেজাল্ট হচ্ছে 99% +-1 আপনার হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট দেয়। সো নাইস টু সি। এছাড়াও SpO2 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে ব্লাডে অক্সিজেন লেভেল কতটুকু, এটাও কিন্তু আপনি আসলে 98-99% +-1 কিন্তু রেজাল্ট পাচ্ছিলাম। আমরা আসলে মানে যেগুলো হচ্ছে কী বলে সার্টিফাইড আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে দেখছি। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বেটার রেজাল্ট দিচ্ছিল। এখানে স্টেপ কাউন্টিং আপনি পেয়ে যাবেন, স্টেপ কাউন্টিংয়ের প্রোডাক্ট ডিটেলসগুলো পেয়ে যাবেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সকল ডিটেলস আপনি আসলে এই ব্যান্ডের মধ্যেই পেয়ে যাবেন, আপনাকে কষ্ট করে অ্যাপের মধ্যে যেতে হবে না। এবং স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও মোটামুটি ভালো রেজাল্ট ছিল। এটা আসলে একদম ফুললি অ্যাকুরেট রেজাল্ট দেয় সেরকম না, মোটামুটি কাছাকাছি একটা অ্যাকুরেট রেজাল্ট দেয়। হয়তো বা আপনার এই দিক সেদিকে আপনি অনেক সময় উঠে গেছেন, সেক্ষেত্রে অনেক সময় ডিটেক্ট করতে পারে, অনেক সময় পারে না, বাট রেজাল্ট মোটামুটি ভালো আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুসারে। আর এখানের মধ্যে স্ট্রেস লেভেল আপনি চেক করতে পারেন, এটা আসলে পুরোটাই আসলে ইনফরমেশন বেস, যেটা আসলে পুরোপুরি রিলায়েবল না এক কথায় যদি বলতে চাই। সো এছাড়া ব্রিথিং, মানে আপনার ফুসফুসকে ভালো রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনার একটু ব্রিথিংটা ইমপ্রুভ হতে পারে আর কি। সো এটা আপনার ব্যাপার। এছাড়া হচ্ছে মিউজিক কন্ট্রোল আছে, এর মাধ্যমে মিউজিক নেক্সট, প্লে, পজ এবং হচ্ছে ভলিউম আপ ডাউন করতে পারবেন অনায়াসে।
এবং এটা মোটামুটি হ্যান্ডি, অনেকের জন্য কাজে লাগে। এছাড়াও নোটিফিকেশন প্যানেল থেকে আপনি আসলে সকল ইনফরমেশন দেখতে পারবেন, ইভেন বাংলাও সাপোর্ট করে, বাংলা নোটিফিকেশন আপনি দেখতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাপের আইকন এখানে শো করে। এছাড়া হচ্ছে আপনার এখানের মধ্যে ওয়েদার আপডেটগুলো দেখতে পারবেন, ফোনের সাথে কানেক্টেড থাকলে ফোন থেকে ইনফরমেশন নিয়ে এটা আপনাকে এখানে দেখাবে। সো নাইস টু সি। এছাড়া আলিপে আছে, যেটা আমরা ইউজ করি না বাংলাদেশে, স্টপ ওয়াচ আছে, দেন হচ্ছে টাইমার আছে, যেটা আপনার দরকার সেটা আপনি অনায়াসে এখান থেকে ইউজ করতে পারবেন। একটা জিনিস হচ্ছে মিসিং, ক্যালকুলেটার নাই, এই আর কি। ফাইন ফোন আছে, এটা দিয়ে তো ফাইন ফোন করতে পারবেন, মানে ফোন খুঁজতে নিতে পারবেন। এছাড়া ওয়াচ ফেসগুলো আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়েছে। আপনি এখান থেকে অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবেন, ডেলি ইউজের ক্ষেত্রে আপনি আসলে ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় যে লুকটা আপনার কাছে ভালো লাগতে পারে, আপনি যেটা পরবেন মানে ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন। সো নাইস টু সি। এছাড়া হচ্ছে আপনার এর মধ্যে মানে দুইটা স্টাইলে আপনি মেনুটাকে নিতে পারেন, দুইটা পাশাপাশি, বা হচ্ছে আপনার লিস্ট বা সিঙ্গেল করে আপনি আসলে এই মেনু স্টাইলটা রাখতে পারেন। এবং এখানে সেটিংস থেকে ওয়াচ ফেসের এখানের মধ্যে গিয়ে আপনি হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে এখানে অপশন পেয়ে যাবেন এবং অলওয়েজ অন ডিসপ্লে শিডিউল করে চালাতে পারবেন, বা আপনার হচ্ছে এই কয়েকটা আপনার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লের মুড আছে, মানে স্ক্রিন আছে, যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন অ্যান্ড ডে টু ডে হয়তো বা ইমপ্রুভ করতে পারে। এবং আমার কাছে মনে হয় যে এটার সাথে যদি তারা সরাসরি ওয়াচ ফেসটাকে যেটা আসলে কপি করে ওরকম আসলে দিতে পারলে ভালো হতো। এছাড়া হচ্ছে এখানের মধ্যে হচ্ছে শর্টকাট যে মেনুগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড রিমুভ দুইটাই করতে পারবেন। চাইলে এখান থেকে সোয়াইপ পেস সিস্টেমটা আপনি অ্যাক্টিভেট করে এখান থেকে অ্যাড এবং রিমুভ যেটা আপনার দরকার আছে সেটাকে রাখতে পারেন এবং বাকিটা রিমুভ করে দিতে পারেন। এছাড়া আপনি স্লিপ মোডের এখানে অপশন পেয়ে যাবেন, আপনি হচ্ছে 20 সেকেন্ড ম্যাক্সিমাম দিতে পারেন, আর নয়তো বা আপনার হচ্ছে ওইখানে উপর থেকে তো সোয়াইপ করে আপনি 20 মিনিট ম্যাক্স আপনি সেট করতে পারেন। ব্রাইটনেসও আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল। সো নাইস টু সি। এছাড়া হচ্ছে ভাইব্রেশন কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে, স্ট্রং, বাট একটু যদি স্টিকি হইতো তাহলে আরও বেটার হইতো, বাট চলে আর কি। এছাড়া ডোন্ট ডিস্টার্ব মি অপশন আছে, পিনকোড সেট করে নিতে পারবেন এই ওয়াচের, ওয়াচ তো না আসলে ফিটনেস ট্র্যাকারের বা ব্যান্ডের এটা। এছাড়া ওয়ার্কআউটের অটো ডিটেকশন মোডটা অন রাখতে পারেন, যে অটোমেটিক ডিটেক্ট করতে পারবে আপনি ওয়ার্কআউট করতেছেন, তখন সেই রেকর্ড করবে আর কি। সো এছাড়া এখানে অ্যাজ ওয়েল যে স্মার্ট ব্যান্ডে যা যা থাকে সকল ফিচার পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল ভেরি গুড একটা অপশন। এছাড়া হচ্ছে এর যে অ্যাপ আছে সেটা তো আসলে আমার কাছে মনে হয়েছে যে একটা পারফেক্ট অ্যাপ একটা স্মার্ট ব্যান্ডের জন্য, পারফেক্ট বিকজ হচ্ছে এখানে অনেক ডিটেলসে আপনি ডাটা পেয়ে যাবেন, যেহেতু অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য বা আপনি হেলথ ট্র্যাকিংয়ের জন্য এটা ইউজ করছেন। সো সেই ক্ষেত্রে অনেক অ্যাক্টিভিটি ট্র্যাকিং আপনি এখানে পাবেন এবং ডিপলি কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। সো এটা পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে রেজাল্টটাও আমরা পাচ্ছিলাম মোটামুটি 1-2টা স্টেপ এদিক সেদিক হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। এবং এটা আপনি আসলে যে ডাটাগুলো পাবেন সেগুলোকে আপনি কম্পেয়ারলি ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি কিন্তু আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন। অ্যান্ড যেটা আসলে মোটামুটি আপনার হেলথ যারা কনসাস থাকে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং স্লিপ ট্র্যাকিংও মোটামুটি ভালো, আমি তো অলরেডি টোল্ড ইউ। অ্যান্ড হার্ট রেট মনিটর আমার কাছে আসলে পারফেক্ট, অ্যান্ড অক্সিজেন ও মানে ব্লাড অক্সিজেন লেভেল ওটাও হচ্ছে পারফেক্ট মনে হয়েছে আর কি, পারফেক্টলি, যদিও আমরা আদার্স ডিভাইসের সাথে কম্পেয়ার করে দেখছি বেটার ছিল। এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এখানের মধ্যে আপনি যখন হচ্ছে ওয়ার্কআউট মোডে যাবেন বা যে কোনো আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে যাবেন, তখন যদি সাথে ফোন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই লোকেশনের ডাটাটা আপনি পাবেন, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। বাট এই মানে ওয়াচের মধ্যে বা এই যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের মধ্যে যদি আপনি আসলে মানে জিপিএস থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে স্বয়ংসম্পূর্ণ একটা ব্যান্ড হতো। এছাড়াও এখানের মধ্যে সেটিংস আছে যেগুলোর মধ্যে থেকে আপনি 24/7 মনিটর করতে চান কি না, বা কখন করতে চান, কী করতে চান, অনেক বেশি কাস্টমাইজ আপনি করতে পারবেন এবং আপনার প্রেফারেবল যেই সেটিংস দরকার সেটা আপনি সেট করে নিতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে অনেকগুলো স্মার্ট ওয়াচ না মানে ব্যান্ডের আপনার হচ্ছে অনেকগুলো ফেস আছে, সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, এডিট করতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে আর কিছু ফেস অ্যাড করা দরকার, একটু কম ফেস ছিল, বাট আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস এই ব্যান্ডের। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ব্যান্ডের মধ্যে কী কী পাচ্ছেন। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে কাদের জন্য, এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে একটা অ্যামোলেড ডিসপ্লের বেটার লুকের আপনারা হচ্ছে স্মার্ট ব্যান্ড চাচ্ছেন, তাদের জন্য মানে কার্ভ ডিসপ্লে যাদের পছন্দ আর কি, তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে। এছাড়া এই ব্যান্ড দিয়ে যদি আপনি আসলে হার্ট রেট মনিটর করেন তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট পাবেন হচ্ছে 99%-এর মানে +-1 আপনারা আসলে রেজাল্ট পাবেন, মানে অ্যাকুরেট
অ্যাকুরেটলি রেজাল্টের কাছাকাছি একটা রেজাল্ট পাবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি ব্লাডে কতটুকু অক্সিজেন লেভেল আছে সেটা যদি চেক করেন, সেটার রেজাল্টও কিন্তু 99%-এর কাছাকাছি। সো বুঝতেই পারছেন যে মোটামুটি অ্যাকুরেট একটা রেজাল্ট পাবেন এই ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এছাড়াও স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পাইছি, যেটা হচ্ছিল 99%-এর মতো, +-1 বা 2 হচ্ছিল এদিক সেদিক হয়। যদিও আসলে বেস্ট হতো যদি এর মধ্যে আসলে আমরা জিপিএস পাইতাম, বাট এটার মধ্যে কিন্তু জিপিএস নাই। জিপিএস থাকলে আরও বেশি অ্যাকুরেটলি আমরা আসলে রেজাল্ট পেতাম। বাট এই তিনটা রেজাল্ট মোটামুটি আমার কাছে স্যাটিসফাই এবং অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। 5 ATM সাপোর্টেড, তার মানে হচ্ছে আপনি কিন্তু আসলে আন্ডার ওয়াটার ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সুইমিং এর সময় ইউজ করেন সেটাও পসিবল। আপনি যদি এক কথা হচ্ছিল পানির মধ্যে চুবাতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া, আপনি অনায়াসে এটা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা যে বাই ডিফল্ট মোড আছে সেটার মধ্যে যদি আপনি আসলে এটা ইউজ করেন তাহলে নিয়ার অ্যাবাউট আপনার 10 to 12 ডেজের কাছাকাছি আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। বাট আপনি যদি 24/7 হার্ট মনিটরিং অ্যান্ড আদার্স মনিটরিংগুলো অ্যাক্টিভেট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 দিন বা সর্বোচ্চ 7 দিনের মতো আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এর মধ্যে কিন্তু ব্লুটুথ কলিং সাপোর্ট করে না, এটা আপনার মাথায় রাখতে হবে যে এটার মাধ্যমে কিন্তু আপনি আসলে কল নিতে পারবেন না, শুধুমাত্র নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। অ্যান্ড আদার যে একটা স্মার্ট ব্যান্ডে যে ফ্যাসিলিটিস থাকে সকল ফ্যাসিলিটিস কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ব্যান্ডটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপডেট প্রাইস জেনে নেবেন। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই অনার ব্যান্ড 9টা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।